থাকে। মুহতারাম হাজিরিন, আপনারা আমার দিক তাকান, ওনারা ওনাদের কাজ করুক, আপনারা আমার দিক তাকান। আমি আপনাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করব। এটা একটা দ্বীনি শিক্ষার ক্লাস, এটা একটা দ্বীনি শিক্ষার কি ক্লাস। এই দ্বীনি শিক্ষার ক্লাসটাকে অনেকে যাত্রাপালা বানিয়ে ফেলছে, অনেকে কৌতুকের মজলিস বানিয়ে ফেলছে, অনেকে বক্তা হাসাইতে পারে কিনা, কয় হ্যাঁ পারে, কয় তাহলে বয়ান শুনতে যাব। বক্তা কাঁদাইতে পারে কিনা, কয় হ্যাঁ পারে, তাহলে বয়ান শুনতে যাব। এদিক দিয়ে বক্তা কাঁদায়, মাগার বক্তার আমলের ঠিক নেই। আবার এদিক দিয়ে কমিটি মাহফিল করে, বিশাল করে, কমিটির আমলের ঠিক নাই। এদিক দিয়ে শ্রোতারা বয়ান শুনতে যায়, কিন্তু নিয়ত করে শুধু যাত্রা দেখার, কৌতুক দেখার, আমলের নিয়তে শুনে না। আমাদের তিন গ্রুপের ইখলাসকে ঠিক করতে হবে। আমরা যারা শ্রোতা আছি, আমাদের দিল থেকে ওই চিন্তাধারা দূর করতে হবে। আমরা আজকে সবক শিখবো, এই নিয়তে বসলাম, বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন নবীজিকে উদ্দেশ্য করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, রাসূল আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আচ্ছা, এখন জগৎবাসীতে কারা কারা আছে? জগৎবাসী, আসমানও কিন্তু জগৎবাসী, জমিনও জগৎবাসী। জমিনের জীবন আছে না নাই? জমিন জগতের অন্তর্ভুক্ত কি ভুক্ত না? আসমান জগতের অন্তর্ভুক্ত কি ভুক্ত নয়? পৃথিবীতে যা আছে সবকিছুই জগৎ বা জগতের অন্তর্ভুক্ত। আল্লাহর যত জগৎ আছে, সমস্ত জগতের খালেক স্রষ্টা যেমন আল্লাহ, সমস্ত জগতের রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমার নবী বিশেষ করে মানুষ জগতের জন্য কিভাবে রহমত, আজকের আলোচ্য বিষয় হলো এটা। ভাই ইকো নাই, ইকো নাই, ইকো নাই, ইকো নাই, ইকো হালকা ইকো দেন। খেয়াল করেন, জগৎ নিয়ে যদি আলোচনা করতে যাই, জগতের শেষ আছে? জগতের শেষ নাই। তাহলে যেই জগৎ নিয়ে আলোচনা করলে ফায়দা হবে, সেই জগৎ নিয়ে আলোচনা করি। আমার নবী মানুষ জগতের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষ জাত এটা একটা জগৎ, জিন জাত এটা একটা জগৎ, পাখি জাত এটা একটা জগৎ, জিনদের জাত এটা একটা জগৎ, সূর্যের জাত তো সৌর জগৎ। এরকম আল্লাহর বহু জগৎ আছে। আমার নবী মানব জগতের জন্য কিভাবে রহমত, আজকের আলোচ্য বিষয়। মানব জগতের জন্য কিভাবে রহমত, এটা বলতে গেলে মানুষদের মধ্যে শ্রেণী বিভাগ আল্লাহ দিয়েছেন, এই শ্রেণী নিয়ে আলোচনা করতে হবে। মানুষদের মধ্যে এক শ্রেণী সবাই নয়, বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী। মানুষদের মধ্যে কেউ আছে সাহাবী, মানুষদের মধ্যে কেউ আছে আউলিয়ায়ে কেরাম, মানুষদের মধ্যে কেউ আছে মুমিন বান্দা, মানুষদের মধ্যে কেউ আছে ছোট বাচ্চা, মানুষদের মধ্যে কেউ আছে যুবক, মানুষদের মধ্যে কেউ আছে বুড়া, মানুষদের মধ্যে কেউ আছে আলেম, মানুষদের মধ্যে কেউ আছে হাফেজ, মানুষদের মধ্যে কেউ আছে ব্যবসায়ী, মানুষদের মধ্যে কেউ আছে চাকরিজীবী, মানুষদের মধ্যে কেউ আছে সাধারণ উম্মত, মানুষদের মধ্যে কেউ আছে গুনাহগার উম্মত। এরকম মানুষদের বিভিন্ন ধরন আছে কি নাই? বিভিন্ন শ্রেণী আছে কি নাই? আমার নবী মানুষের প্রত্যেকটা শ্রেণীর জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের যত শ্রেণী আছে, সমস্ত শ্রেণীর মাঝে নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণীর মানুষ কারা জানেন? মাশাআল্লাহ, কারা? জোরে বলেন সাহাবায়ে কেরাম। সাহাবীদের মাঝে আবার কিছু সাহাবী ছিল খাস, তাদেরকে আল্লাহ খলিফা বানিয়েছিলেন। এই সাহাবী কয়জন? 4 জন। এই সাহাবী কারা কারা? 1 নাম্বার হযরতে আবু বকর, 2 নাম্বার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহু। এ তো শুধু তাদের নাম। কবির ভাষায় যদি তাদের পরিচয় দিতে যায় তাহলে কবিতার ভাষায় বলতে হয় দুনিয়ায়ে সখাবত মে তেরা নাম রহেগা, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আপনাদের মরা মানুষের মতো আওয়াজ হলে মানায়? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान जन बंद थके ना चित्कार दिए बोली ना अल्लाहु अकबर। এই হলো চার খলিফার সংক্ষিপ্ত পরিচয়। এই চার খলিফার জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি এই চার খলিফার ব্যাপারে ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم انه فسيرى اختلافا كثيرا عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। নবীজি হাদিসের মধ্যে বলেন আমার পর তোমাদের জামানায় অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে, অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। নবীজি বলেন আমি চলে যাওয়ার পর অনেক মতানৈক্যর সময় আসবে, ইখতিলাফান কাসীরান, অনেক মতানৈক্য দেখা দিবে। নবীজি বলেন ওই মতানৈক্যর সময় তোমরা বেদিশা হয়ে যাও না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাও না। ওই হুজুর বলবে আমি সঠিক, সেই হুজুর বলবে আমি সঠিক, আরেক আলেম বলবে আমি সঠিক। তুমি তখন বেদিশা হয়ে যাও না যে তুমি কোন পথে যাইবা। শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদের কাছে, আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিলাম। এক নাম্বার ফর্মুলা হলো আলাইকুম বিসুন্নতি, তোমরা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা। প্রত্যেকটা আমলে আমি নবীজির সুন্নতগুলা কি ছিল ওগুলাকে ফিটিং করাইবা। দুই নম্বর ওয়া সুন্নাতুল খুলাফা'ir রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাতটা আঁকড়ে ধরবাই, পাশাপাশি আমার যেই চার খলিফা ছিল এই চার খলিফার সুন্নতকে আঁকড়ে ধরবা, এই চার খলিফার সুন্নতকে মজবুত করে ধরবা, তো তোমরা জান্নাতের পথ পেয়ে যাইবা। এই চার খলিফাকে আমার নবীজি এই হাদিসে যেই শব্দ ব্যবহার করে সম্বোধন করলেন, এই চার খলিফার ব্যাপারে যেই শব্দ প্রয়োগ করলেন, এক নাম্বার শব্দ আল খুলাফা, দুই নাম্বার শব্দ আর রাশিদিন, তিন নাম্বার শব্দ আল মাহদিয়িন। খুলাফা মানে নবীজির প্রতিনিধি, আর রাশিদিন আল মাহদিয়িন বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা নিজেরাও জান্নাতের দিকে আছে এবং উম্মতকেও জান্নাতের দিকে পরিচালনা করতে সক্ষম, তাদেরকে বলা হয় আর রাশিদিন আল মাহদিয়িন। তাহলে আমার নবীজি তাদেরকে উপাধি দিলেন কি বলে? আর রাশিদিন আল মাহদিয়িন বলে। তার মানে নবীজি এই উপাধি দিয়া বুঝায় দেয় যে এরা জান্নাতের দলে আছে, জান্নাতের পথে আছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি যাদের ব্যাপারে বলেন যে এরা জান্নাতের পথে, সঠিক পথে, সুপথে আছে, তারা কি জান্নাতি না জাহান্নামী?
তাহলে নবীজি যাদের ব্যাপারে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলেন, নবীজি তাদের জন্য রহমতের বার্তা দিলেন না গজবের বার্তা দিলেন? তাহলে বোঝা গেল এক নাম্বার মানুষদের মধ্যে এক নাম্বার শ্রেণী সাহাবায়ে কেরামদের মধ্য থেকে এই চার খলিফা, আমার নবী এই চার খলিফার জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে দ্বিতীয় শ্রেণী হলো সাহাবা, সমস্ত সাহাবায়ে কেরাম। এই তো গেলে একটু আগে কয়জন? চারজন। এখন সমস্ত সাহাবায়ে কেরাম। নবীজি সমস্ত সাহাবীদের ব্যাপারে কি বলেন? আরেক হাদিসের মধ্যে নবীজি সব সাহাবীদের ব্যাপারে বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন আমার এক একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো, তোমরা যে কোনো একজনকে ফলো করবা। ফাবিআইহিম ইক্তাদাইতুম, তোমরা যে কোনো একজনকে অনুসরণ করবা। ইহতাদাইতুম, তো তোমরা হেদায়েত পেয়ে যাইবা। এখানে সব সাহাবীর ব্যাপারে নবীজি বলতেছেন যে তাদেরকে অনুসরণ করলে তোমরা হেদায়েত পাইবা। তাহলে আমরা যদি সব সাহাবীকে অনুসরণ করলে যদি হেদায়েত পাই, আমরা যদি হেদায়েত পাই, তাহলে যাদেরকে অনুসরণ করব তারা হেদায়েতের পথে আছে কিনা? তাহলে এই হেদায়েতের পথে সব সাহাবীরা আছে, এটা ঘোষণা দিয়ে গেলেন 1450 বছর আগে কে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল দ্বিতীয় নাম্বার, আমার নবীজি সব সাহাবীদেরকে হেদায়েত প্রাপ্ত হিসেবে ঘোষণা দিয়ে গেলেন। তার মানে আমার নবী দ্বিতীয় নাম্বার শ্রেণী, সব সাহাবীর জন্য রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন তো আমার নবীজি কিভাবে সমস্ত জগতের জন্য রহমত? বুঝতেছেন তো? এই যে এভাবেই সমস্ত জগতের জন্য আমার নবী রহমত। চলেন মানুষদের মধ্যে 3 নাম্বার শ্রেণী আউলিয়ায়ে কেরাম, আল্লাহ ওয়ালা মুমিন বান্দারা, মুত্তাকি পরহেজগার বান্দারা। বেশি আমল করলে খাজা মুঈনুদ্দিন চিশতি হওয়া যায়, বেশি আমল করলে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, বেশি আমল করলে হুসাইন আহমদ মাদানী হওয়া যায়, বেশি আমল করলে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি হওয়া যায়, বেশি আমল করলে হযরত রশিদ আহমদ গঙ্গুহি হওয়া যায়, বেশি আমল করলে আল্লামা আহমদ শফি হওয়া যায়। লেকিন বেশি আমল করলে নবীজির ছোট্ট একজন সাহাবী হযরতে ওয়াহশিও হওয়া যায় না। সাহাবী আলাদা জিনিস, মুত্তাকি বান্দা আলাদা জিনিস। সাহাবীর দাম আলাদা, মুত্তাকি আলাদা। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালিদের জন্য নবীজিকে রহমত স্বরূপ কিভাবে পাঠাইলেন, মুত্তাকিদের জন্য নবীজি কিভাবে রহমত, আল্লাহ ওয়ালাদের ব্যাপারে নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন। এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির মানে হলো কথা আল্লাহ বলেন হলো নবীজি। চিৎকার দিয়া বলেন কথা কার? বলেন হলো নবীজি। আল্লাহ নবীজিকে বলতেছেন, নবীজি আমাদেরকে বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। নবীজি বলেন আমার বন্ধুদের সাথে যদি, আল্লাহর বন্ধুদের সাথে যদি কেউ দুশমনি করে, আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, মুত্তাকি পরহেজগার বান্দাদের সাথে যদি কেউ দুশমনি করে, নবীজি বলে ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। আল্লাহর বন্ধুর সাথে কেউ দুশমনি করলে তার সাথে যুদ্ধ করবে কে? আওয়াজ হয় নাই, চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহর বন্ধুর সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করেন আল্লাহ। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর বাদশা ফেরাউনকে পানির মধ্যে ডুবায় মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর বাদশা নমরুদকে ল্যাংড়া মশা দিয়া মারে। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ আবু জাহেলকে কেমনে মারে? কয় মক্কা মদিনার বড় বড় পাহলওয়ানরা পারে না, মুহাজির সাহাবীরা পারে না আবু জাহেলের সাথে, আনসারী সাহাবীরা আবু জাহেলের সাথে পারে না। হায় হায়, মক্কার বড় বড় নেতারা পারে না, হযরতে ওমর পারে না আবু জাহেলের সাথে, হযরতে সিদ্দিক আকবর আবু বকর পারে না আবু জাহেলের সাথে, হযরতে আলী পারেন না আবু জাহেলের সাথে,
কিন্তু আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ওমরের দরকার নাই, আলীর দরকার নাই, ওসমানের দরকার নাই, আবু বকরের দরকার নাই, আমার বন্ধুর সাথে যুদ্ধ করছে তো ওর সাথে যুদ্ধ আমি আল্লাহ নিজে করব। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ দুইজন ছোট ছোট নাবালেগ শিশুর মাধ্যমে আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া যায়। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর প্রেসিডেন্ট বুশের সাথে সাদ্দাম পারে না, বুশের সাথে ওসামা বিন লাদেন পারে না। কিন্তু আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ওসামা বিন লাদেনের তো দরকার নাই, বুশের তো দরকার, আল্লাহ সাদ্দামের তো প্রয়োজন নাই। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, বলে ওদের দলের সাংবাদিকের মাধ্যমে আল্লাহ জুতা পিটা খাওয়ায়। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, দেখা যায় নব্য ফেরাউন আমাদের বাংলাদেশের শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার, ওর সাথে বড় বড় বিএনপির নেতারা পারে না, ওর সাথে জাতীয় পার্টি জামাতের নেতারা পারে না, ওর সাথে হেফাজত ইসলাম পারে না। এক পর্যায়ে এমন অবস্থা হয়েছে, বড় বড় আলেমদেরকে জেলের মধ্যে নিয়ে কোণঠাসা করে ফেলছে। বড় বড় আলেমরা ওর সাথে যুদ্ধ করে কুলায় উঠতে পারে না। আল্লামা মামুনুল হক সাহেবের মতো বীর মুজাহিদরা ওর সাথে যখন পারে না, আল্লাহ কয় তোমাদের যুদ্ধ যেখানে শেষ, আমার যুদ্ধ সেখান থেকে শুরু। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধুর সাথে কেউ দুশমনি করলে তার সাথে তো তোমাদের যুদ্ধ করার প্রয়োজন নাই, তার সাথে যুদ্ধ আমি আল্লাহ নিজে করব। তা আল্লাহর বন্ধুর সাথে দুশমনি করছে, আল্লামা আহমদ শফির বদদুয়া লাগছে ওদের উপর, কায়েদে মিল্লাত জুনায়েদ বাবনগরীর বদদুয়া লাগছে ওদের উপর, আল্লামা নূর হোসেন কাসিমের বদদুয়া লাগছে ওদের উপর, নিরহ কোরআনের পাখিদের বদদুয়া লাগছে এদের উপর। তো আল্লাহর জজবার মধ্যে যুদ্ধের ইচ্ছা এসে গেছে। আল্লাহ যখন যুদ্ধ শুরু করা যায়, বড় কোনো পাহলওয়ানের প্রয়োজন হয় না, ওদের এই পালিত সন্তান স্কুলের ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আন্দোলন করায়া জুতা পিটা দিয়া এদেরকে দেশ ছাড়া কইরা আল্লাহ বিদায় করে দেয়। আল্লাহর যুদ্ধ এগুলা, আল্লাহর যুদ্ধ। আরে আগে তো বলতাম তোরা শিয়ালের মতো পালাবি, আগে তো বলতাম তোরা কুকুরের মতো পালাবি। আরে কুকুর তো থাকার মতো মালিকের জায়গা পায়, শিয়াল তো থাকার মতো প্রতিদিন গর্ত খুঁজে পায়। কিন্তু আল্লাহ এই হাসিনার দলদের জন্য জমিনটা এতই সংকীর্ণ করে দিছে, যারা থাকার মতো কলা পাতাও খুঁজে পায় নাই। এমনকি সারা জীবন নৌকার জন্য জীবন দিল সালমান এফ রহমান দরবেশরা। একটা নৌকার মধ্যে আশ্রয় নিয়েছিল, শেষ পর্যন্ত ওই নৌকাটাও ওদের জন্য নিরাপদ হলো না, গ্রেফতার করে ফেললো। আল্লাহু আকবার। সালমান এফ রহমান যখন নৌকায় উঠে, মাঝিকে বলতেছে ভাই, নৌকার মাঝিকে বলতেছে ভাই আমার পেটে চাপ দিছে, একটু টয়লেটটা সেরে উঠি। বলে না না না, আপনি যদি টয়লেট সারতে যান আপনার গোয়েন্দা বাহিনী কিন্তু এখানে ঘুরতেছে, খবর পাওয়া যাবে, গ্রেফতার করে ফেলবে। তাহলে কি করব? কয় মাঝ নদীতে যাই, ওখানে টয়লেট সেরেন। চলো তাহলে, জানতো বাঁচানো ফরজ, জানতো বাঁচাইতে হবে। নৌকা চালু হয়ে যায়, পেটের মধ্যে টয়লেটের চাপ। এই মুহূর্তে ওই গোয়েন্দা বাহিনীর স্পিড বোট হাজির হয়ে যায়, অ্যারেস্ট হয়ে যায়। কলারের মধ্যে যখন হাত দেয়, ওই যে টয়লেটের চাপ ছিল লুঙ্গির মধ্যেই টয়লেট সেরে দেয়। এইটা শুই না পোলাপান হাসে। আমি বলি এটা হাসির তো জিনিস নয়, এটা বুঝার জিনিস যে আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করে, আল্লাহ ওয়ালাদের দিলে যারা কষ্ট দেয়, মজলুমদের বদদুয়া যারা নেয়, আল্লাহ তাদের জন্য জমিনটা এতই সংকীর্ণ করে দেয় যে এদের টয়লেট করার মতো জায়গাটুকু আল্লাহ অবশিষ্ট রাখে না। এই জন্য বলি ভাই, বেশি বেশি ওলিদের সাথে দুশমনি করবনি। জোরে বলে, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবনি, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করবনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। কোন ওলির যদি ভুল হয়, মানুষ না, ভুল হতেই পারে। কোন আল্লাহ ওয়ালার যদি ভুল হয়, আদবের সাথে কথা বলেন, তার কাছে যান, তাকে বলেন হযরত আপনার এই জিনিসটা আমার পছন্দ না, হযরত এই জিনিসটা সংশোধন করলে সুন্দর হয়। আপনি যদি বাস্তবেই তারে মহব্বত করে থাকেন, তার কাছে যে আপনি খোলামেলা আলোচনা করেন। হ্যাঁ, হতে পারে আপনি ছোট, তারপরেও ছোটর থেকেও তো অনেক কিছু শিখার আছে। স্কুলে পড়ছেন না, ভাঙ্গা কুলা অনেক সময় কাজে লাগে, আপনার পরামর্শ ওনার কাজে লাগতে পারে। কিন্তু আপনি যদি ওনার
বিরুদ্ধে গীবত করেন, উনি ওই দিক দিয়ে তওবা কইরা আল্লাহর প্রিয় হয়ে রইছে, কিন্তু আপনি সারা জীবন ওনার বিরুদ্ধে গীবত কইরা আপনার নেক আমলগুলা ওনার আমলনামায় পাঠায়া ওনারে জান্নাতি বানায় দিলেন। আপনি নেক আমল খালি, আপনার কিছুই নাই, আপনি জাহান্নামী হয়ে গেলেন। ঠিক না বেঠি? এই জন্য কোন আল্লাহ ওয়ালার বিরুদ্ধে লেখালেখি করব, তাদের গীবত করব। তাহলে এই আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করবে আল্লাহ। 1450 বছর আগে এই রহমতের বাণী শোনায় গেলেন কে? জোরে বলেন, নামটা মোহাব্বতের সাথে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল মানুষদের মধ্যে 3 নাম্বার শ্রেণী আল্লাহ ওয়ালা বান্দারা, মুত্তাকি পরহেজগার বান্দারা। এই 3 নাম্বার শ্রেণী মুত্তাকিদের জন্য আমার নবী রহমত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী, সবাই তো মুত্তাকি হইতে পারে না, কিন্তু মুমিন তো হইতে পারে, পারে না? মুমিন তো চাইলেই হওয়া যায়, কিন্তু মুত্তাকি তো চাইলেই হওয়া যায় না। মুত্তাকির স্তর অনেক উপরে, মুমিনের স্তর মুত্তাকির পরের স্তরে। তো মুমিন হইতে পারে, আলহামদুলিল্লাহ এখানে অনেকেই মুমিন আছে। মুত্তাকি যদিও কম, আল্লাহ ওয়ালা যদিও কম, কিন্তু মুমিন এখানে অনেককেই পাওয়া যাবে। তো আমার নবীজি কি মুমিনদের জন্য রহমত কিনা? উত্তর হলো হা হা হা। আমার নবীজি মুমিনদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে মুমিনদের জন্য রহমত? হাদিস একটা আছে, হাদিস শোনাই আপনাদেরকে, চমৎকার হাদিস। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতুফুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবীজি কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। ওয়ায়াকুল, কাবা তওয়াফ করার সময় নবীজি বলতে লাগলেন কাবাকে উদ্দেশ্য করে, মা আদিয়াবাকা, হে কাবা তুমি কতই না উত্তম। ওয়া মা আদিয়াবারিহাকা, হে কাবা তোমার ঘ্রাণ কতই না উত্তম। মা আদিয়াবাকি ওয়া মা আদিয়াবারিহাকি, হে কাবা তুমি কতই না উত্তম, তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়। মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান। ও মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না মহান, তোমার সম্মান কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো? তুমি কি জানো তোমার চেয়েও আল্লাহর কাছে উঁচু কে? তোমার চেয়েও আল্লাহর কাছে দামি কে? হে কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে প্রিয় কে? নবীজি কাকে বলতেছে? কি বলতেছে? কয় তোমার চেয়েও আল্লাহর কাছে প্রিয়, তোমার চেয়েও আল্লাহর কাছে দামি কে? নবীজি নিজেই উত্তর দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি, লা হুরমাতুল মুমিনি আযম, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। নবীজি বলেন, হে কাবা শোনো, তুমি অনেক দামি হইতে পারো, তুমি অনেক মহান হইতে পারো, তোমার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি হইতে পারে, কিন্তু কাবা তোমার চেয়েও একজন মুমিনের জান, একজন মুমিনের মাল। ও কাবা তোমার চেয়েও একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে কোটি গুণ বেশি। চিৎকার দিয়া বলি না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا شبه ولا مثل ولا عم وقالا، لا شبه ولا مثل ولا عم وقالا। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। একজন মুমিনের ব্যাপারে
কত বড় রহমতের বাণী দিয়ে গেলেন, কত বড় সুসংবাদ দিয়ে গেলেন যে কাবা তোমার চেয়েও মুমিন আল্লাহর কাছে দামি। 1450 বছর আগে মুমিনের ব্যাপারে এমন রহমতের বাণী দিয়ে গেলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল আমার নবী একজন মুমিনের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 5 নম্বর শ্রেণী হলো উলামায়ে কেরাম। কারা? জোরে বলেন। আগে গেছে মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা, তারপরে গেল মুমিন, এখন কারা? উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের জন্য আমার নবী রহমত কিনা? উত্তর হলো উলামায়ে কেরাম জগৎবাসীর মাঝে আছে কিনা? আমার নবী জগৎবাসীর জন্য রহমত। তো জগৎবাসীর মাঝে যদি আলেম থাকে তা আমার নবী আলেমদের জন্য রহমত। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে যায় বলে কিভাবে রহমত বলে আলেমদের জন্য কেমনে রহমত, এই হাদিস যদি বলতে যাই শুধু আলেমদের মাকাম সম্পর্কে সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। আমি একটা হাদিস বলবো আলেমদের জন্য নবীজি কি রহমতের বার্তা দিলেন। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুন। নবীজি বলেন হাসরের ময়দানে 3 প্রকার ব্যক্তি সুপারিশের অনুমতি পাবে। চিৎকার দিয়ে বলে কয় প্রকার ব্যক্তি সুপারিশের অনুমতি পাবে? আরো জোরে। 3 প্রকার ব্যক্তি সুপারিশের অনুমতি পাবে। 1 নাম্বার হলো আল আম্বিয়া, আল্লাহর পয়গম্বরগণ সুপারিশের অনুমতি পাবে। 2 নাম্বার হলো সুম্মাল উলামা, উলামায়ে কেরামগণ সুপারিশের অনুমতি পাবে। 3 নাম্বার হলো সুম্মাশ শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা জীবন দিয়েছে ওই সমস্ত শহীদরা সুপারিশের অনুমতি পাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার প্রশ্ন হইতে পারে হযরত আগে শুনছি নবীজি ছাড়া নাকি কেউ সুপারিশ করবে না। আদম বলবে ইয়া নাফসি নাফসি, মুসা বলবে ইয়া নাফসি নাফসি, ঈসা বলবে ইয়া নাফসি নাফসি, ইব্রাহিম বলবে ইয়া নাফসি নাফসি, জাকারিয়া বলবে ইয়া নাফসি নাফসি, ইসমাঈল বলবে ইয়া নাফসি নাফসি, মুসা বলবে ইয়া নাফসি নাফসি, নূহ বলবে ইয়া নাফসি নাফসি। একটা মাত্র জায়গা থেকে আওয়াজ বের হবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। হযরত যেখানে নবীরা করবে ইয়া নাফসি নাফসি, একমাত্র নবীজি আমাদের ব্যাপারে, আমাদের নবী হাদি কুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুধু আমাদের ব্যাপারে সুপারিশের অনুমতি পাবে। বাকি সবাই যেখানে অন্যান্য নবীরা ইয়া নাফসি নাফসি করবে সেখানে আলেমরা আবার সুপারিশ করবে কেমনে? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে না? শুনেন, সুপারিশ এটার আরবি শব্দ হলো শাফাআত। আরবি শব্দ কি? শাফাআত। 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? শাফাআত 2 প্রকার। এক নাম্বার শাফাআতের নাম হলো শাফাআতে কুবরা, এটাকে বলা হয় বড় শাফাআত। আরেক প্রকার শাফাআতের নাম হলো শাফাআতে সুগরা, এটাকে বলা হয় ছোট ছোট শাফাআত। বড় শাফাআতের অধিকারী আল্লাহ একমাত্র আমাদের নবীজিকে বানাইবেন, একমাত্র আমার নবীজিকে দান করবেন। মাকামে মাহমুদে নবীজি দাঁড়ায়া তার আপন আপন উম্মতের ব্যাপারে সুপারিশ করার অনুমতি পাবেন একমাত্র নবীজি, আর কেউ নয়। নবীজিকে শাফাআতে কুবরার অধিকারী করার পর এবার নবী সুপারিশ শুরু করবে। কি সুপারিশ? মনে করেন যে আল্লাহকে বলবে আল্লাহ ওই ব্যক্তি আলেম হবার উসিলায় আমি সুপারিশ করতেছি, ওই ব্যক্তি আলেম এই জন্য ওরে তুমি জান্নাতি বানাও। আবার মনে করে সুপারিশ করবে আল্লাহ এই ব্যক্তি হাফেজ হওয়ার কারণে আমি সুপারিশ করতেছি, এই জন্য তুমি জান্নাতি বানায় দাও। এরকম করতে করতে নবীজির সুপারিশের বরকতে অসংখ্য অগণিত উম্মতেরা জান্নাতি হবে কি হবে না? হওয়ার পর এরপর ওই জান্নাতি উম্মতদের থেকে আল্লাহ কিছু ব্যক্তিকে বাছাই করবেন, আলাদা করে নতুন করে কিছু মানুষকে সুপারিশের অনুমতি দিবেন, ওই নতুন করে কিছু মানুষকে সুপারিশের অনুমতি দিবেন। এর মধ্যে একটা গ্রুপ হলো আল উলামা। আল্লাহ নবীজির পরে আলেমদেরকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই আলেম যেই কয়জনের ব্যাপারে বলে যায়, যদি আলেম সৎ হয়, যদি আলেম সৎ হয় কি হয় জোরে বলেন? যদি আলেম পরহেজগার হয়,
যদি আলেম মুত্তাকি হয়, দুনিয়ার মোহে না ঘুরে, মানুষকে দেখানোর জন্য বয়ানের মধ্যে তসবিহ নিয়ে বৈশা বৈশা না কান্দে, মানুষকে দেখানোর জন্য চোখের পানি না ফালায়, ভিতরেও যেমন বাহিরেও তেমন, ভিতরেও স্বচ্ছ বাহিরেও স্বচ্ছ, বাহিরে আল্লাহ আল্লাহ বুজুর্গ বেশ ধরে, ভিতরে মুনাফিকিতে ভরা, আছে না নাই এমন আলেম? ভিতরেও স্বচ্ছ বাহিরেও স্বচ্ছ, বাহিরেও তাসবিহ, তাহাজ্জুদের সময়ও তার তাসবিহ হাতে থাকে, ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবে। আর এমন আলেম যদি না হয়, আল্লাহ ওই সমস্ত আলেমদেরকে মূর্খ মানুষদের আগে জাহান্নামে ফেলাবে। ওই শহীদকে, ওই দানবীরকে, ওই আলেমকে, এই তিন শ্রেণীকে আল্লাহ, শহীদকে ভালো মৌত মানে এমনি মারা গেছে যারা, তাদের আগে জাহান্নামে দিবে। দানবীরকে আল্লাহ যারা দান করে নাই তাদের আগে জাহান্নামে দিবে। আলেমকে আল্লাহ যেই মানুষরা আলেম হয় নাই তাদের আগে জাহান্নাম দিবে। এই তিন প্রকারকে, এই তিন প্রকার আবার কোন ধরনের দানবীর, এই তিন প্রকার আবার কোন ধরনের শহীদ, এই তিন প্রকার আবার কোন ধরনের আলেম? উত্তর হলো, এই শহীদ সেই শহীদ যে যুদ্ধ করতে গেছে বীর উপাধি পাওয়ার জন্য। কি উপাধি? তাকে মানুষ বীর, পাহলোয়ান, মুজাহিদ বলবে, এই জন্য যুদ্ধ করতে গেছে। আল্লাহ সাধারণ মরণ যার হয়েছে তার আগে তারে জাহান্নাম দিবে। বুঝতে পারছেন? শহীদদের জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কিন্তু সাধারণ মরণ হইলে জান্নাত না জাহান্নাম? জান্নাতিও হইতে পারে, আবার জাহান্নামিও হইতে পারে, কিন্তু তারে আল্লাহ জাহান্নামের ফয়সালা দেওয়ার আগে ওই শহীদকে আল্লাহ জাহান্নাম দিবে যে বীর উপাধি পাওয়ার জন্য জিহাদ করতে গেছে। এবার আসেন, দান করলে সওয়াব না করলে সওয়াব? দান করলে সওয়াব। কিন্তু যে নাকি দানবীর উপাধি পাওয়ার জন্য বিশিষ্ট সমাজ সেবক তার পোস্টারের উপরে নিচে থাকে, এই দানবীর উপাধি পাওয়ার জন্য দান করবে, আল্লাহ তাকে যে দান করে নাই তার আগে জাহান্নাম দিবে। এবার আসেন, আলেম ইলম অর্জন করা সওয়াবের কাজ না গুনার কাজ? কেমন সওয়াবের কাজ? যে সে সুপারিশের অনুমতি পাবে। এর চেয়ে বড় কোনো কথা আছে? নবীদের পরের মাকাম হবে তাদের, যে সুপারিশের অনুমতি পাবে। এই আলেমকে আল্লাহ মূর্খের আগে জাহান্নাম দিবে। কোন আলেমকে? বলে যে ইলম অর্জন করছে দুনিয়া কামাইয়ের জন্য। কি কামাইয়ের জন্য? দুনিয়া কামাইয়ের জন্য, মানুষকে দেখানোর জন্য, ইলমের মাধ্যমে ব্যবসা করার জন্য, টাউটামি বাটপারি আর বাইতবাসী করার জন্য যারা ইলম অর্জন করছে, আল্লাহ এদেরকে মূর্খের আগে জাহান্নাম দিবে। এরা মূর্খ মানুষের চেয়ে নিকৃষ্ট হায়াওয়ান। আল্লাহ এই সমস্ত আলেম থেকে সমাজকে হেফাজত করুক বলি আমি। দরবারি মোল্লাদের থেকে সমাজকে হেফাজত করুক বলি আমি। সত্যিকারের মোল্লা আমাদের দেশে তৈরি করে দিক বলি আমি। এবার আসেন, কোন আলেমরা সুপারিশের অনুমতি পাবে? যে আলেম তার ইলম অনুযায়ী আমল করছে, যে আলেম তার ইলম অনুযায়ী কি করছে? আমল করছে। আল্লাহ তাকে সুপারিশের অনুমতি দিবেন। 1400 বছর আগে আলেম সম্পর্কে এই রহমতের বাণী দিয়ে গেলেন কে? আমাদের নবী হাদিকুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুপারিশের আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আলেমদের সুপারিশের অনুমতি জানায় দিবে। তাহলে বোঝা গেল আমার নবীজি মানুষদের মধ্যে 5 নম্বর শ্রেণী উলামায়ে কেরাম, তাদের জন্য, জোরে বলেন, তাদের জন্য। মানুষদের মধ্যে 6 নম্বর শ্রেণী হাফেজে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাফেজদের জন্য রহমত। কিভাবে রহমত? নবীজি বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের হাফেজ হয়, হাফেজ হওয়ার পর হালাল হারাম মাইনা চলে। কি মাইনা চলে? হালাল হারাম মাইনা চলে। নবীজি বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ একে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, বলে ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ ওরে বলবেন, যা যা যা, তোর পরিবার থেকে যারা জাহান্নামে চলে গেছে এমন 10 জনের ব্যাপারে সুপারিশের অনুমতি দিলাম। এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে চলে যা। এবার হাফেজ বাচ্চাও কয়জনকে সুপারিশের অনুমতি পাবে? চলে বলেন, 10 জনকে সুপারিশের অনুমতি পাবে। এই জন্য ভাই, আপনাদের পা দুইটা গায়ে দেন, ওই পা জড়ায় ধইরা কাঁদি আর বলি যে ভাই
জান্নাতে যাওয়ার জন্য নিজেরা তো নেক আমল করবে নয়, স্পেশাল আলাদা কিছু টিকিট অ্যাডভান্স কাইটা রাইখা দেই, যে টিকিটগুলা যদি আপনার আমল কবুল না হয় তাহলে ওই টিকিটগুলা কাজে লাগবে। এই আমার নামাজ কবুল হইতেছে কিনা এটা কি আমি জানি? এক আমল আরেক আমলের উপরে মুখাপেক্ষী। এক আমল আরেক আমলের উপরে কি? যেমন আমার রোজা কবুল হবে না যদি আমি নামাজ না পড়ি, আমার হজ কবুল হবে না যদি আমি নামাজ না পড়ি, আমার যাকাত কবুল হবে না যদি আমি নামাজ না পড়ি, আমার বাকি কাজ বাকি আমল নেক আমল কবুল হবে না যদি আমি কি না পড়ি, নামাজ না পড়ি। আবার আমার নামাজ কবুল হবে না যদি আমার নামাজের তেলাওয়াত সহি না থাকে। আবার আমার নামাজ কবুল হবে না আরেকটা কারণ, যদি আমার কাপড় শরীর পাক না থাকে। যদি আবার আরেকটা কারণ হলো আমার নামাজ কবুল হবে না যদি আমি হারাম মাল ভক্ষণ করি। মুসলিম শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 10 দিরহাম দিয়ে কাপড় কিনে, কয় দিরহাম দিয়ে? 10 দিরহামের মধ্যে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। নবীজি বলেন এই 1 দিরহাম হারাম হওয়ার কারণে তার ওই কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। বুঝছেন? তাহলে এক আমল আরেক আমলের উপর কি মাওকুফ, মুখাপেক্ষী। নামাজ কবুল করতে গেলে আরেক আমল ঠিক করতে হইব, সেটা হলো সঠিক খানা খাইতে হইব, হারাম মাল খাওয়া যাইব না। আবার তেলাওয়াত সহি লাগবে, আবার শরীর কাপড় পাক লাগবে। তাহলে বোঝা গেল এক আমল আরেক আমলের উপর কি। আবার শরীর জায়গা পাক করবেন, পানি দিয়ে আপনি পাক করতেছেন, দেখলেন পানিটা কোনো কারণে কবুল হয় নাই, পানিটা না পাক রয়েছে কোনো দিক দিয়ে, তাহলে বোঝা গেল ওই পানি আবার আরেক জায়গার উপর কি মুখাপেক্ষী। মুহতারাম হাজিরিন, তাহলে এক আমল আরেক আমলের প্রতি মুখাপেক্ষী। হ্যাঁ, আলেমরা না সব আমল বাইছা বাইছা করতে পারে, সাধারণ পাবলিক যারা সব আমল কোন আমল কোনটার উপর মুখাপেক্ষী সবাই কি জানে? এই জন্য কোন কারণে যদি হাসরের ময়দানে দেখেন আল্লাহ আপনারে বলল যে তোর এই আমলটা ওই আমলের প্রতি মুখাপেক্ষী ছিল, তুই এই আমল করছস কিন্তু ওইটা না করার কারণে তোর সব আমল গেছে, অতএব তোর কোন আমল কবুল করা হয় নাই, যা জাহান্নামে চলে যা। ওই অবস্থায় আল্লাহ আপনাকে জাহান্নাম দিয়ে দিল। আপনি অ্যাডভান্স কিছু টিকিট হাতে স্টকে রাখছিলেন, সেই টিকিট হলো আল্লাহ আমারে কবুল করে নাই, জাহান্নামে দিয়ে দিতেছে। আপনি বুদ্ধি কইরা একটা সন্তানরে হাফেজ আরেকটা সন্তানরে আলেম বানায় রেখে গেছেন। এবার আল্লাহ হাফেজ রে কইব, এই তোর বাপ তো জাহান্নামে যাইতেছে, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুমুন নার, যা তোরে আমি অনুমতি দিলাম 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে যা। ওই হাফেজ যাইয়া বা ওই আলেম যাইয়া বাবার হাত ধরে বলবে, বাবা তুমি কই যাও? বাবা চোখের পানি দরদর করে পড়বে আর বলবে, বাবা রে আল্লাহ আমার কোন আমল নাকি কবুল করে নাই, এই জন্য আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দিতেছে। ওই হাফেজ বাচ্চা বলবে, বাবা তুমি তো আল্লাহরে চিনো নাই, আল্লাহর এক নাম রহমান, আল্লাহর এক নাম রহিম, আল্লাহর এক নাম গফুর, আল্লাহর এক নাম গফফার। এই নামগুলোর উসিলায় তার বান্দাকে আল্লাহ অনেক ভালোবাসে, এই দিক দিয়ে তোমারে পাঠাইছে জাহান্নামে, হাফেজ বানাইছো আমারে এই জন্য, আরেক দিক দিয়ে পাঠাইছে তোমারে বাঁচায়া জান্নাতি বানানোর জন্য। ওই বাপ বলবে, আমার তো কোনো আমল কবুল হয় নাই, তারপরেও কি আমি জান্নাতি? হ্যাঁ বাবা, আপনার কোনো আমল আল্লাহ কবুল করে নাই, কিন্তু ওই যে আমারে কষ্ট করে হাফেজ বানাইছিলেন, আলেম বানাইছিলেন, আমার তো কোনো অপরাধ নাই, আমারে আল্লাহ জান্নাত দিছে, তো আমার উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতি বানায় দেয়। এই জন্য ভাই স্টকে কিছু টিকিট কেটে রাখা যায়, একটা নিয়ত করি যে হযরত জীবনে আর আছে কি, বাঁচবো কয়দিন। এই তো 5 বছর আগে আপনার দাদা ছিল, আজকে আপনার দাদা নাই। এই তো 1 বছর আগে আপনার বাবা ছিল, আজকে আপনার বাবা নাই। এই তো গত রমজানের আগে আমার আব্বা জীবিত ছিল, আমার বয়স কত এখন 26-27 বছর হবে হয়তো, তো আমার আব্বা এখন জীবিত নাই, আগামী কয়েকদিন পরে আমিও থাকবো না। এরকমই তো মানুষের জিন্দেগি। এই তো আপনার দাদারা ছিল, এখন দাদারা নাই, বাপ ছিল, বাপ নাই, আপনি আছেন, আপনি থাকবেন না। মেরে মুহতারাম ভাইও, আগামীতে কিছুই থাকবে না, একটা জিনিস থেকে যাবে। একজন সন্তানকে যদি আমি কষ্ট করে আলেম বানাই অথবা হাফেজ বানাই, ওই সন্তানটা আরো 10 জনকে হাফেজ বানাবে, ওই 10 জন আরো 100 জনকে হাফেজ বানাবে, ওই 100 জন আরো 1000 কে হাফেজ বানাবে, 1000 আরো 1 লাখ কে হাফেজ বানাবে, 1 লাখ আরো 1
কোটিকে হাফেজ বানাবে। আপনি চলে গেছেন 1000 বছর আগে, কিন্তু হাফেজ সংখ্যা বাড়তেই আছে। কিয়ামত পর্যন্ত যত হাফেজ বাড়বে সমান সওয়াব আল্লাহ আপনার কবরেও পাঠাইতে থাকবে। এই জন্য বলি ভাই, কারা কারা নিয়ত করবেন যে আজকেই বাড়িতে যায় পরিবারের সাথে আলোচনা করবেন, অথবা যাদের বিয়ে হয় নাই বিয়ের পরে পরিবারের সাথে নিয়ত করবেন যে আল্লাহ যদি আমাদের সন্তান দেয়, এই সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো, আমরা মাদ্রাসায় পড়াবো। কারা কারা পাক্কা ওয়াদা আজকে দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখা। ইনশাআল্লাহ পাক্কা ফাইনাল ওয়াদা তো ইনশাআল্লাহ। আপনার মানতালে কি হবে? বলে ওই হাফেজ সন্তানটা আপনারে জান্নাতে নিয়ে যাবে, ওই আলেম বাচ্চাটা আপনারে জান্নাতে নিয়ে যাবে। ওই সময়ে যে কত লাভ হবে এটা আসলে এখন বোঝানো সম্ভব না। ওই সময় বুঝে আসবে যখন ফেরেশতারা আপনার গলার মধ্যে আগুনের রশি পেঁচায়া টানতে থাকবে, তখনই লাভ বুঝে আসবে। এখন অবশ্য লাভ বুঝে আসবে না। তাহলে বোঝা গেল আমার নবীজি হাফেজদের ব্যাপারে রহমতের বার্তা দিলেন। বোঝা গেল আমার নবীজি হাফেজদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 7 নাম্বার শ্রেণী, হুজুর আমরা সাহাবী হইতে পারি নাই, হযরত আমরা আল্লাহ ওয়ালা হইতে পারি নাই, হযরত আমরা মুমিন বান্দা হইতে পারি নাই, হযরত আমরা হাফেজে কোরআনও হইতে পারি নাই, আমরা আলেমও হইতে পারি নাই। তাহলে আপনি কি? কোন আপনি মুমিনও না, আপনি ওলিও না, আপনি হাফেজও না, আলেমও না, তাহলে আপনি কি? কয় হুজুর আমি ফাসিক মুসলমান, মানে গুনাহগার মুসলমান, আমি অনেক বড় বড় গুনাহ করি, তবে মুসলমান। তবে কি মুসলমান? আমি গুনাহগার মুসলমান, তো নবীজি কি আমার জন্য রহমত? এই গুনাহগার, গুনাহগারের জন্য কি নবীজি রহমত নাকি? এই গুনাহগাররা আপনারা জগৎবাসীর মাঝে আছেন না নাই? আছেন? তো থাকলে আপনার জন্য আমার নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন আমি হাশরের ময়দানে মাকামে মাহমুদে দাঁড়ায়া কাদের ব্যাপারে সুপারিশ করব তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের ব্যাপারে সুপারিশ করবেন? আপনি কি শুধু আল্লাহর বন্ধু যারা তাদের ব্যাপারে সুপারিশ করবেন? আপনি কি শুধু মুমিনদের ব্যাপারে সুপারিশ করবেন? নবীজি বলেন না না না, আমি হাশরের ময়দানে বড় বড় গুনাহ যারা করে, কবিরা গুনাহগার, শুধু শিরিক করে নাই, শুধু কুফর করে নাই, এই দুইটা গুনাহ যারা করে নাই, বাকি যতই গুনাহ করুক না কেন, ওই কবিরা গুনাহগারের জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাশরের ময়দানে সুপারিশ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, আমার দয়ার নবী রহমতের কান্ডার আপনার জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে শ্রেণী গেল 7টা, এখন হলো 8 নাম্বার শ্রেণী, ইতিম সন্তান। কারা? ইতিমদের জন্য আমার নবী রহমত। কিভাবে রহমত? নবীজি বলেন মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোন মুসলিম পিতামাতার ইতিম সন্তানকে লালন পালন করে, মুসলিম পিতামাতার ইতিম সন্তানকে কি করে? লালন পালন করে। ইলা তাআমিহি, তার খানায় তাকে শরীক রাখে, ওয়া শারাবিহি, তার পানে তাকে শরীক রাখে, হাত্তা ইস্তাগনিয়া আনহু, তার উপযুক্ত বয়স হওয়ার আগ পর্যন্ত এই খানা পিনায় এতিমকে শরীক করে নেয়, অর্থাৎ এতিমকে ভরণ পোষণ করার জিম্মাদারি কোন ব্যক্তি নিয়ে নেয়। নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখে দিবেন তা নয়, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইতিমকে আমরা খাওয়াবো, ইতিমকে পড়াবো। এতিমখানা আশপাশে যদি থাকে, আশপাশে যদি এতিমখানা থাকে, মাদ্রাসা থাকে, এতিমখানায় দান করব। এতিমখানার জন্য, এতিমদের জন্য কেউ কিছু চাইলে চেহারা যদি বেজার হয়, মনে করবেন এটা জাহান্নামী বান্দার বৈশিষ্ট্য। এতিমের জন্য কিছু চাইলে চেহারা যদি খুশি থাকে, মনে করবেন এটা জান্নাতি বান্দার বৈশিষ্ট্য। এই জন্য এতিমদের জন্য কিছু চাইলে চেহারা কখনো বেজার করবেন। আল্লাহ নবীকে আল্লাহ এতিমদের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন। একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ। মানুষদের মধ্যে 9 নাম্বার শ্রেণী হলো ঘুমন্ত ব্যক্তি, 10 নাম্বার শ্রেণী হলো পাগল বান্দা, 11 নাম্বার শ্রেণী হলো ছোট বাচ্চা। এই 3 প্রকার ব্যক্তির জন্য আমার নবী রহমত। নবীজি হাদিসের মধ্যে বলেন রুফি আল কলামু আন সালাসাতিন, 3 ব্যক্তির ব্যাপারে গুনাহের কলম উঠিয়ে নেওয়া হয়। চিৎকার দিয়ে বলেন কয় ব্যক্তির ব্যাপারে গুনাহ লেখা হয় না?
তিন ব্যক্তির ব্যাপারে কোনো গুনাহ লেখা হয় না। এক নাম্বার হলো আলিন্নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমায় অতক্ষণ যদি কোনো গুনাহ করে ফেলে, ঘুমন্ত ব্যক্তি ঘুমের ভিতরে যতই গুনাহ করুক, এমনকি ঘুমের ভিতরে যদি কুফরি বাক্য বলে ফেলে, ইচ্ছা করে বলে নাই, ঘুমের ভিতরে বলছে, নবীজি বলেন আল্লাহ ওর কোনো গুনাহ লিখবেন না। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীজি ঘুমন্ত ব্যক্তির জন্য রহমত। আমাদের সমাজে সবচেয়ে তুচ্ছ কারা? জোরে কর। সবচেয়ে তুচ্ছ আমাদের সমাজে পাগলরা কারা? ফকিরের চেয়েও তুচ্ছ আমাদের সমাজে পাগলরা। কিন্তু নবীজি পাগলদের ক্ষেত্রে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। নবীজি বলেন আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি পাগল অবস্থায় যতই গুনাহ করুক না কেন আল্লাহ ওর কোনো গুনাহ লেখেন না। এমন কি কোন ব্যক্তি যদি জন্মে থেকে পাগল হয়, বড় হওয়ার পরেও পাগল রইছে, পাগল অবস্থায় মারা যায়, আল্লাহ ওরে নিষ্পাপ শিশু বানায়া বিনা হিসাবে জান্নাতি বানায় দিবে। তাহলে বোঝা গেল যাদেরকে আমরা দেখতেই পারি না, আমার নবী তাদেরকেও রহমতের ক্ষেত্রে ভুলেন না। যাদেরকে আমরা দেখতেই পারি না, পাগলরে আপনারা দেখতে পারেন না, পাগল দেখলে তাড়ায় দেয়, পোলাপান ইটা কঙ্কর নিক্ষেপ করে করে তাড়ায় দেয়। আবার নবী তাদের জন্য রহমতের বার্তা দেয়। 11 নাম্বার, ছোট বাচ্চাদের জন্য আমার নবী রহমত। নবীজি বলেন ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াকবুরা, ছোট বাচ্চা যতই গুনাহ করুক না কেন আল্লাহ ওই ছোট বাচ্চার কোনো গুনাহ লেখেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমনকি ওই ছোট বাচ্চা যদি কোনো নেক আমল করে ফেলে, ছোট বাচ্চা বাবার সাথে নামাজ পড়ে না, ছোট বাচ্চারা না বালেগ অবস্থায় হাফেজ হয় না, তো ছোট বাচ্চা যদি কোনো নেক আমল করে ফেলে, নবীজি বলেন ওই ছোট বাচ্চার নেক আমলকে আল্লাহ গ্রহণ করবেন, গুনাহ লেখে না, কিন্তু নেক আমলকে গ্রহণ করে। কেমন দয়াল আল্লাহ! ওই নেক আমল অর্ধেক সওয়াব বাবাকে দেয়, অর্ধেক সওয়াব আল্লাহ মাকে দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীজি ছোট বাচ্চাদের জন্য রহমত। 12 নাম্বার, যুবকরা মনে মনে কইতেছে হুজুর ছোট বাচ্চাদের জন্যই সব রহমত নিয়ে গেল নবীজি। হ্যাঁ, সব রহমত খালি ছোট বাচ্চাদের জন্যই। সব রহমত কি শুধু ওই পাগল বান্দাদের জন্যই? সব রহমত কি শুধু এই যে এতিম বাচ্চাদের জন্য? আমরা যুবক হয়ে গেছি, আমরা তো আর ছোট হতে পারবো না, আমরা তো আর ছোট হয়ে এতিম হতে পারবো না, তা আমাদের জন্য কি নবীজি রহমত না? উত্তর হলো যুবক ভাইরা, আপনারা জগৎবাসীর মাঝে আছেন না নাই? যদি থাকেন আপনাদের জন্য নবীজি রহমত। নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবীজি বলেন হাসরের ময়দানে যেই দিন কেউ কোনো ছায়া খুঁজে পাবে না। আজকে বর্তমানে সূর্যটা হলো উল্টা, হাসরের ময়দানে সূর্য থাকবে ভাও, সূর্যটা বর্তমানে দূরে, হাসরের ময়দানে সূর্য থাকবে কাছে। বর্তমানে সূর্যের তাপ যেন কম লাগে, এই জন্য কখনো শীতকাল, কখনো আল্লাহ বৃষ্টির কাল দেয়, তো সূর্যের তাপ তারপরেও কম লাগে আমাদের গায়ে না অনেক বেশি? এখনই যদি এত বেশি হয়, হাসরের ময়দানে কোনো শীতকালও থাকবে না, কোনো বৃষ্টির কালও থাকবে না, সূর্য থাকবে আধা হাত উপরে, সূর্য থাকবে ভাও। ওই সময় নবীজি বলে বান্দার জন্য ছায়ার বড় দরকার হবে। কিসের দরকার? আমার পরে হযরতকে নিয়ে আসেন। বান্দার জন্য ছায়ার বড় দরকার হবে। নবীজি বলে ওই সময় যখন কেউ ছায়া পাবে না, তখন আল্লাহ 7 প্রকার ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবে। একটা মোটরসাইকেল ঠিক করেন ভাই, দ্রুত তুমি যাও। কয় প্রকার ব্যক্তিকে? জোরে কোন? 7 প্রকার ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবে। খেয়াল করেন ওই 7 প্রকারের মধ্যে আপনি আছেননি। নবীজি বলেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুন আদিল, 1 নাম্বার হলো ন্যায় বিচারক ইমাম, ন্যায় বিচারক নেতা। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদত করে, সেই যুবককে আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। ও যুবক,
আজকে থেকে নিয়ত করো, এই নিয়ত করো না যে বুড়াকালে আর নামাজ, বুড়াকাল থেকে নামাজ পড়বো, বুড়াকাল থেকে দাড়ি রাখবো। ওই যুবকের জন্য আর শাহজিমের নিচে ছায়া নাই যে নাকি নিয়ত করবে যে বুড়াকালে দাড়ি রাখবো, বুড়াকালে নামাজ পড়বো। আজকে থেকে নিয়ত করো, এখন থেকেই নামাজ শুরু করবা, এখন থেকেই দাড়ি রাখবা। কারা কারা নিয়ত করতে রাজি? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখা। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। এখন মুরব্বি গমন খারাপ, বুড়া গমন খারাপ, যে হুজুর সব রহমত তো খালি যুবক আর পোলাপান গুলো কেন নবীজি দিয়ে দিল, তা আমরা বুড়া হইছি কি হুদাই, আমগুলো কি কোনো রহমত নাই? উত্তর হলো হা হা হা, বুড়াদের জন্য যে রহমত আছে এটা বললে যুবকরা এখন বুড়া হইতে চাইবো? যুবকরা এখন কি হইতে চাইবো? কি রহমত? নবীজি হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসির মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আস্তাহি মিন আবদি ওয়া আমাতি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম সুম্মা উআযিবুহুমা ফিন নারি বাদা যালিক। নবীজি বলেন আল্লাহ বলেছেন, ইন্নী লা আস্তাহি মিন আবদি ওয়া আমাতি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম। নবীজি বলেন আল্লাহ পাক বলেছেন, কোন মুসলমান বান্দা বান্দি যখন চুল পেকে যাবে, জোরে বলেন কি পেকে যাবে? অথবা দাড়ি পেকে যাবে, চুল দাড়ি পেকে যাওয়ার পরে সে যখন মারা যাবে, মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পাকনা চুলের কারণে, পাকনা দাড়ির কারণে ওই ব্যক্তিকে আযাব দিতে লজ্জা পান। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। চুল পেকে যাওয়ার কারণে আল্লাহ আযাব দিতে কি পান? জোরে বলেন লজ্জা পান। দাড়ি পেকে যাওয়ার কারণে আল্লাহ আযাব দিতে লজ্জা পান। বাস্তবতাও তাই, যুক্তিও তাই বলে। একজন জুতা চোর ধরা পড়ছে, দাড়ি ছাড়া জুতা চোর, আপনি তারে ঘুষি মারবেন যে কয়টা মারবেন? ধরেন 10টা মারছেন, কিন্তু এখন দাড়িওয়ালা জুতা চোর ধরা পড়ছে, কাঁচা দাড়ি, এরে ঘুষি মারবেন কয়টা? 5টা। এবার সাদা দাড়ি ধরা পড়ছে, চোরের সাদা দাড়ি আছে, বড় বড় ধবধবে সাদা পাকা চুল, এরে আপনি ঘুষি দিবেন কয়টা? একটাও দিবেন না। কেন দিবেন না? হুজুর মায়া লাগে, যেদিকে তাকাই ওইদিকে আমার দাদার মতো দেখা যায়, ঠিক না রে? ঠিক তো। পাকনা চুলের কারণে আপনি যদি চোরকে মায়া করতে পারেন, আল্লাহর মায়া আপনার চেয়ে কম না কোটি গুণ বেশি? তো পাকনা দাড়ির কারণে, পাকনা চুলের কারণে আল্লাহ কেন মায়া করবে না? আল্লাহ কেন সম্মান করবে না? আল্লাহ কেন লজ্জা করবে না? নবীজি বলেন, আল্লাহ বলেছেন, ইন্নী লা আস্তাহি মিন আবদি ওয়া আমাতি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম সুম্মা উআযিবুহুমা ফিন নারি বাদা যালিক। আল্লাহ ওই পাকনা চুলওয়ালা, পাকনা দাড়িওয়ালাকে আযাব দিতে লজ্জা পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গেল বুড়াদের কথা। এখন মা বোনরা আমার বয়ান শুনতেছে না? মাইকে কি মা বোনদের কানে আওয়াজ যাইতেছে না? মা বোনরা মনে মনে কইতেছে, হুজুর সব তো নবীজি, সব পুরুষদের জন্য রহমত, তা আমলে কি আমরা মহিলা হইছি, আমাদের জন্য কি নবীজি রহমত না? সব খালি পুরুষকে জান্নাতের চৌরাস্তায় নিয়ে যাইতেছেন, তা আমরা কি করলাম? আমরা ছাড়া তো আপনারা হইতেই পারতেন না। এবার আসেন, মা বোনদের জন্য আমার নবী কেমনে রহমত, এই হাদিস বললে তো আবার মা বোন হইতে চাইবেন। এই হাদিস বললে অন্তত নিজের কন্যা সন্তান যদি হয় তাহলে বেজার হবেন তো না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি। ইতিপূর্বে 13টা হাদিস আপনাদের সামনে বলছি, একটা হাদিসেও কি এরকম আছে কিনা যে এই কাজ করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে? আছে এমন? কিন্তু এখন যে হাদিস বলবো, এই হাদিস বললে বুঝতে পারবেন, নবীজি বলবেন 2 আঙ্গুল যত কাছে আমার, ততটা কাছে জান্নাতে থাকা যাবে। তার মানে এই 13 হাদিস থেকেও এটা বেশি দামি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান আলা জারিয়াতাইনে, যে ব্যক্তি 2 জন কন্যা সন্তানকে লালন পালন করলো, জোরে বলেন কয়জন কন্যা সন্তান? 2 জন কন্যা সন্তানকে লালন পালন করলো। নবীজি বলেন, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ, আল্লাহ তাকে এবং আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই না, কয় কাহাতাইনে ওয়া আশারা বিসবিআইনে, নবীজি বলেন এই 2 আঙ্গুলটা যত কাছে, কন্যা সন্তানকে লালন পালন করার কারণে, আল্লাহর জন্য কন্যা হওয়ার কারণে চেহারা কোনো বেজার করে নাই, ওই কন্যাকে আদর সোহাগ দেওয়ার কারণে, কন্যাকে খুশি করার কারণে, মেয়েকে লালন পালন করার কারণে আল্লাহ এই 2 আঙ্গুলের মতো কাছে ওই মেয়ের বাবার সাথে আমাকে একসাথে জান্নাতে রাখবে।
তাহলে বোঝা গেল আমার নবী গোটা নারী জগতের জন্য কি, আর জোরে বলেন কি, রাহমাতুল লিল আলামিন খানদাশ খুদাবন্দে করিম খালকু খুলকু কওলু ফি'লু হাদিউ সামতে ও হামিদ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। এই যে 14টা শ্রেণী আলোচনা করলাম, এরকম করে শ্রেণী আলোচনা করতে গেলে শুধু মানুষদের মধ্যে শ্রেণী শেষ হবে। এই 14টা শ্রেণীর জন্য আমার নবী যেভাবে রহমত, ঠিক মানুষদের মধ্যে সব শ্রেণীর জন্য আমার নবী একইভাবে রহমত। এই মানুষদের মধ্যে সব শ্রেণীর জন্য আমার নবী যেভাবে রহমত, ঠিক একইভাবে আমার নবী গোটা জগতের জন্য একইভাবে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে এভাবেই গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই নবীকে চিনার তৌফিক দান করুক, আমিন। ওই নবীকে চিনে নবীর কথা মোতাবেক চলে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।